আমার বইয়ের গলার থেকে মানে সোনার চেনটা নিয়ে চলে গেছে কে। আমার অফিসের ল্যাপটপটা ঘরে থাকে, বাইরে দেখি ফেলে রাখছে। চিক ছিল গলার, তারপরে আংটি ছিল, আমার বরের একটা আংটি ছিল, আমার একটা আছে। ঘুমের ঘোরে বাড়ির সদস্যরা, চুরি গেল লক্ষাধিক টাকার সোনা গয়না। তদন্তে নেমেছে পুলিশ। ধুপগুড়ি ব্লকের বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চলপাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চলপাড়া এলাকার বাসিন্দা সুনীল সরকার। পেট্রোল পাম্পের মালিক ও কাঠের ব্যবসা করেন তিনি। তার এক ছেলে বিডিও অফিসের কর্মী। তার বাড়ির সদস্যদের মঙ্গলবার সকালের খাবার খাওয়ার পর থেকেই ঘুম পেতে শুরু করে। বাড়ির সদস্য সুজিত সরকার ভেবেছিলেন ভোটের ডিউটির কারণে হয়তো তার ঘুম পাচ্ছিল, কিন্তু বাড়ি থেকে ফোন করে জানায় যে বাড়ির প্রত্যেকেরই ঘুম পাচ্ছে। এরপর সন্ধ্যায় ডাক্তারের সাথে পরামর্শ করেন সুজিত বাবু। এরপর রাতে বাড়ির সদস্যরা সবাই ডাক্তারের কাছে যান। ফিরে এসে রাতের খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েন। বুধবার ভোরবেলায় ছেলের কান্নায় ঘুম ভাঙে তার। ঘুম থেকে উঠে সুজিত বাবু দেখেন বউয়ের গলায় চেন নেই, দরজা খোলা, আলমারিও খোলা, ঘরে থাকা ল্যাপটপ বাইরে পড়ে রয়েছে। এরপর খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। এদিকে খাবারে কিছু মেশানো হয়েছে কিনা সে বিষয়ে অনুমান করে রান্নাঘরে দেখেন পরিবারের সদস্যরা। সেখানে হলুদের সাথে কিছু মেশানো হয়েছে বলে দেখা যায়, যদিও পরবর্তীতে সেই হলুদের কৌটো সেখানে পাওয়া যায়নি। আমরা তো সকালের খাবার এই 10টা-11টার দিকে সকালে খাবার খাইছি। ওই খাওয়ার পর থেকেই একটু ঘুম ঘুম পাচ্ছে, তো সেটা বুঝতে পারিনি, ভাবছি হয়তো রাতে ঘুম কম হয়েছে তার জন্য। তো তারপর দুপুরে খাবার খাওয়ার পরও সে একই রকম ঘুম পাচ্ছে, সন্ধ্যাবেলাও ঘুম পাচ্ছে, বাড়ির সবারই ঘুম পাচ্ছে। তারপরে রাতে 10টা-11টার দিকে ডাক্তার কাছে গেলাম হসপিটালে। ওখানে যাওয়ার পর কিছু ওষুধ দিল। ওষুধ খাওয়ার পর বাড়ি আসলাম। আসার পরে একই রকম ঘুম পাচ্ছে। তারপর সবাই সবার মতো শুয়ে পড়লাম। তারপর সকালবেলা আমার বর ঘুম থেকে উঠলো। আমি তখন শুয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখে যে দরজাটা খোলা। তারপরে দেখে ল্যাপটপের ব্যাগটা খোলা। তারপরে কিছুক্ষণ পরে দেখে আলমারিটাও খোলা। তখন সবাইকে ডাকাডাকি করা হলো। তারপরে তো সব দেখলাম যে আমার কিছু গয়না ছিল সেগুলো নাই, আর কিছু টাকা ছিল সেগুলো নিয়ে চলে গেছে। আমার গলায় চেন ছিল, ঘুমের মধ্যেই কখন নিয়ে গেছে বুঝতে পারিনি। ছিল আমার একটা চিক ছিল গলার, তারপরে আংটি ছিল, আমার বরের একটা আংটি ছিল, আমার একটা ছিল, তারপরে আর ছিল কানের এক জোড়া। অ্যাকচুয়ালি গতকাল থেকে আমার বাড়িতে সবাই ঘুম পায়। আমার তো ইলেকশন ডিউটি আছে, এই জন্য ভাবছি যে আমার ঘুম পাচ্ছিল। তা আমি অফিসে গিয়েছিলাম, তাও ঘুমাচ্ছিলাম, অফিসে গিয়ে ঘুমাইছি। এরপরে বাড়িতে ভাই আমার ফোন করে বলে যে আমার সবাই নাকি ঘুমাচ্ছে। তো যাই হোক, সন্ধ্যাবেলায় আমি ওই ডক্টরের সঙ্গে কনসাল্ট করলাম, তারপর বাড়িতে আসলাম, দেখি সবাই ঘুমাচ্ছে। ডক্টর বললো বেশি করে জল খাওয়ানোর জন্য, গরম দুধ খাওয়ানোর জন্য। খাওয়ানোর চেষ্টা করলাম, তাও কিছুতেই কমতেছে না। তখন আমি বাদে আমার বাড়ির ফ্যামিলির সবাইকে ডক্টরের কাছে পাঠালাম রাত্রি 11টার দিকে। তারপরে আসার পরে এই একটু সেদ্ধ ভাত খাওয়া দাওয়া করে রাত্রি 2টার দিকে ঘুমিয়েছি। তারপরে ভোরবেলা যখন আমার ছেলে কান্না করছে, খুলে দেখি আমার ঘরের থেকে আমার বইয়ের গলার থেকে মানে সোনার চেনটা নিয়ে চলে গেছে কে। আমার অফিসের ল্যাপটপটা ঘরে থাকে, বাইরে দেখি ফেলে রাখছে। এছাড়া আলমারিটা খোলা দেখছি, ওখানে কিছু বইয়ের গয়নাকাটি ছিল, সেটাও দেখি নেই। নিয়ার অ্যাবাউট 1.5 লাখের কাছাকাছি হবে। আপনার নাম? আমার নাম সুজিত সরকার। কোন জায়গার ঘটনা? হ্যাঁ, কোন জায়গার ঘটনা? এটা অঞ্চল